প্রত্যেকটি মেয়েরই নিজের ঘর সংসার নিয়ে অনেক সকাল্লাদ থাকে, সেরকম আমারও ছিল। ফাইনালি আমার রুমের কাজ শুরু হয় আর টানা ৭-৮ দিন রুমে কাজ করানোর পর এখন আমার রুমের অবস্থা ঠিক এই রকম। যদিও এখনো রুমের অনেক কাজ বাকি আছে, সবকিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবা। জানো তো, বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার পর প্রথম ১.৫ বছর কিন্তু আমি এই রুমেই ছিলাম। আর আমাদের বাড়িতে আমরা মানুষ হচ্ছি ৪ জন আর রুমও হচ্ছে ৪টা, যার জন্য আমাদের ২টা রুম সবসময় ফাঁকাই পড়ে থাকে। তো একসময় আমরা হচ্ছে সামনের রুমে চলে গিয়েছিলাম। তো এখন আবার ভাবলাম যে আমরা আবার হচ্ছে পিছনের রুমে শিফট করব, যেহেতু টুকটাক ভিডিওর কাজও করি, সেক্ষেত্রে হচ্ছে পিছনের রুমটাই আমাদের জন্য ভালো হবে। অনেক দিন ধরেই দুজনে ভাবতেছিলাম যে রুমটাকে হচ্ছে সিলিং করতে হবে। প্রথমে আমাদের মাথায় হচ্ছে শুধু সিলিং এর চিন্তাটাই আসে। প্রথমে আমরা রং করার কোনো চিন্তা ভাবনাই করেছিলাম না। তো যখন হচ্ছে সিলিং করলাম, তারপর হচ্ছে মনে হলো না, রং না করলে একদমই ভালো লাগতেছে না। আর এদিকে কাজের ফাঁকে হচ্ছে আমি আঙ্কেলদের জন্য একটু নাস্তা দিচ্ছিলাম। আসলে মানুষ ঠিকই বলে, বাসার একটা কাজে হাত দিলে যে কত কাজ বের হয়ে যায়। যেমন আমরা মিস্ত্রি নিয়ে এসেছিলাম শুধু সিলিং করার জন্য, কিন্তু সিলিং করা শেষ হওয়ার পর আমাদের মনে হলো যে বাসার ফার্নিচারগুলোও হচ্ছে নতুন করে একটু বার্নিশ করা দরকার। ফার্নিচারগুলো যেহেতু অনেক বছর আগের, সেক্ষেত্রে হচ্ছে কালারগুলো একটু হালকা হয়ে গিয়েছিল, তাই আবার এগুলোকেও হচ্ছে রিপেয়ার করা হচ্ছিল। আর এদিকে শুধু বাসার কাজ করলে তো হবে না, এখানে হচ্ছে আমার কয়েকটা স্পন্সর ভিডিও ছিল, সেগুলো আমাকে করে দিতে হতো টাইম মতো। আর এখানে আমরা যেই রুমে সিলিং করেছি সেই রুমের ভিতরে হচ্ছে একটা বেসিং লাগানো ছিল, যেটা আমার একদমই পছন্দ না। রুমের ভিতরে বেসিং জিনিসটা আমার একদমই ভালো লাগে না। সেই জন্য হাসানকে বললাম, তুমি এই বেসিংটা খুলে দাও। তো এই তো বেসিং খোলা শেষ। আর এখানে হচ্ছে ফার্নিচারের কাজও প্রায় অনেকটা এগিয়ে গিয়েছে। প্রায় অনেকগুলো ফার্নিচারই হচ্ছে বার্নিশ করা হয়ে গিয়েছিল। তোমরা এখানে হয়তো ৪-৫ মিনিটে ভিডিওটা দেখতেছো। শুধু আমাদের রুমের সিলিং করতেই হচ্ছে ৩ দিন সময় লেগে গিয়েছিল, আর বাসার সবগুলো ফার্নিচার বার্নিশ করতে প্রায় হচ্ছে ৫ দিন সময় লেগেছিল। এখন তোমরা যেই ভিডিও ক্লিপটা দেখতে পারতেছো, এটা হচ্ছে এখন আমরা যেই রুমে আছি সামনের সেই রুমের ভিডিও ক্লিপ। আর এটা হচ্ছে আব্বু আম্মুর রুম। সবার লাস্টে হচ্ছে আব্বু আম্মুর রুমের ফার্নিচারগুলো হচ্ছে বার্নিশ করা হচ্ছিল। আর এখানে বাসায় কাজ শুরু করার পর থেকে কিভাবে যে সকাল হয়ে রাত হয়ে যাচ্ছে আসলে বোঝাই যাচ্ছে না। সারাদিন বাসায় এত পরিমাণ কাজ, বিশেষ করে মিস্ত্রিদের কাজ শেষে তারা যখন সন্ধ্যার আগে বাসায় যায়, তখন যেমন আমাদের কাজ আরও বেড়ে যায়। সব কিছু গুছানো, সব কিছু ঝাড়া আবার মোছা, এইসব কাজ নিয়ে কিছুদিন এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে ঠিকমতো ভ্লগও শেয়ার করতে পারিনি। কিন্তু হ্যাঁ, একটু একটু করে ভিডিও ক্লিপ সব কিছুরই নিয়ে রেখেছি, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর ফার্নিচারের কাজ শেষ হওয়ার পরের দিনই হচ্ছে আমাদের রুমে রঙের মিস্ত্রি আসবে। তো সেই জন্য হাসান বাজার থেকে রং করতে যা যা লাগবে সব কিছু হচ্ছে লিস্ট করে গিয়ে নিয়ে এসেছিল। এখানে হচ্ছে ২টা রং, আর আমরা এই তো আমাদের রুমের জন্য এই কালার রংটাই নিয়ে এসেছি। আমি আসলে প্রায় আরও ৪-৫ মাস আগে থেকেই ডিসিশন নিয়ে রেখেছিলাম যে আমার রুমে যখন রং করব তখন আমি পার্পল কালার রং দিব, মানে সাদার মধ্যে বেগুনি কালারটা থাকবে। এটা আমি আগে থেকেই হচ্ছে ঠিক করে রেখেছিলাম। তো হাসান যখন রঙের কথা বলে তখন আমি হচ্ছে এই কালারটা দেখাই, ও বলে না খারাপ না, ভালোই লাগবে। আর একটা কথা কি, ঘর কিভাবে সাজানো হবে, কিভাবে গোছালে ভালো হবে, এই জিনিসগুলা না ছেলেদের থেকে মেয়েরা হচ্ছে বেশি ভালো বুঝে। আর মেয়েদের মাথায় এগুলো হচ্ছে কাজ করে বেশি, যে আমি আমার ঘরটাকে এভাবে সাজাবো, এভাবে ডেকোরেশন করব, এভাবে করলে অনেক ভালো লাগবে। তো এই দেখো, এখানে আমাদের রুমে হচ্ছে প্রথম দিন যে কালারটা করার পর পুডিং করে রেখে গিয়েছিল সেই অবস্থা। আর তারপরের দিন হচ্ছে আমাদের রুমের এটা হচ্ছে একদম ফাইনাল কালার। প্রত্যেকটা মেয়েরই শখ থাকে যে আমার নিজের ঘরটা আমার নিজের পছন্দের কালারে হবে, আমার নিজের মতো করে সুন্দর মতো আমি নিজের পছন্দের ডেকোরেশন করে নিব। ফাইনালি আমাদের রুমের হচ্ছে রং করা কমপ্লিট, কিন্তু এখনও হচ্ছে অনেক কাজ বাকি আছে। কারণ আমরা যেহেতু রুমে একটু ডিজাইন করব, যেমন সিলিংয়ে ডিজাইন হবে, এক পাশের এই দেওয়ালটাতে ডিজাইন হবে। ডিজাইনটা হচ্ছে ২ দিন পরে করতে হবে এই রংটা ভালোভাবে শুকালে। আর এদিকে হচ্ছে ওই দিন কাজ শেষ হওয়ার পর আমি পুরো রুমটাকে একদম বিক্সল দিয়ে অনেক ভালোভাবে ওয়াশ করি, যার জন্য আমি মাস্ক পরে নিয়েছিলাম। অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আর বিক্সলের কি পাওয়ার, সেটা তো তোমরা যারা ব্যবহার করো তারা জানোই। এদিকে হচ্ছে রাত ১১টা বেজে গিয়েছিল আমার গোসল করতে। তো তারপর আমি গোসল করে খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিও
ভিডিওটা এখানেই শেষ করতেছি। নেক্সট সবকিছু তোমাদেরকে পরের ব্লগে দেখাবো।